আসসালামু আলাইকুম। আরবি ভাষা শিক্ষা কোর্সে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের পাঠে আমরা ১০০টিরও বেশি আরবি শব্দের সাথে পরিচিত হব। আরবিতে কথা বলার জন্য এই শব্দগুলো অবশ্যই আমাদের খুব ভালোভাবে জানতে হবে। সো যারা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক দিয়ে অবশ্যই বেল বাটনটি প্রেস করে রাখবেন, কারণ নতুন নতুন ভিডিও রেগুলার এই চ্যানেলে আপলোড করা হয়। চলুন দেখা যাক। যুবক আরবি হচ্ছে শাবাব, ইংরেজি হচ্ছে ইয়ং ম্যান। শাবাব আরবি শব্দ যার বাংলা অর্থ হলো যুবক। মেশিন বা যন্ত্র, ইংরেজি হচ্ছে মেশিন। মাক্কিনা আরবি শব্দ যার বাংলা অর্থ হলো মেশিন বা যন্ত্র। চশমা আরবি হচ্ছে নাদ্দারা বা নজরা, ইংরেজি হচ্ছে গ্লাস অথবা স্পেস। নাদ্দারা অথবা নজরা আরবি শব্দ যার বাংলা অর্থ হলো চশমা। হাসি আরবি হচ্ছে ইদহাক, ইংরেজি হচ্ছে লাফটার অথবা স্মাইল। ইদহাক আরবি শব্দ যার বাংলা অর্থ হলো হাসি। পরিবার আরবি হচ্ছে আহেলা বা উসরা, ইংরেজি হচ্ছে ফ্যামিলি অথবা হাউস হোল্ড। আহেলা অথবা উসরা আরবি শব্দ যার বাংলা অর্থ হলো পরিবার। পেপার বা কাগজ আরবি হচ্ছে ওরাগা বা পেপার, ইংরেজি হচ্ছে পেপার। মিডল ইস্টের কান্ট্রিগুলোতে অনেক সময় পেপারকে তারা এফোরও বলে থাকে, ঠিক আছে? এফোর বলতেও তারা কাগজকে বুঝিয়ে থাকে। সো আপনি ওরাগাও বলতে পারেন, পেপারও বলতে পারেন, অথবা এফোরও বলতে পারেন, ঠিক আছে? তাহলে ওরাগা আরবি শব্দ যার বাংলা অর্থ হলো পেপার বা কাগজ। দোকান আরবি হচ্ছে মাহাল বা বাক্কালা, তবে বাক্কালা সবচেয়ে বেশি ব্যবহৃত হয়। ইংরেজি হচ্ছে শপ বা স্টোর। মাহাল বা বাক্কালা আরবি শব্দ যার বাংলা অর্থ হচ্ছে দোকান। বৃদ্ধ বা বুড়ো আরবি হচ্ছে সেবা, ইংরেজি হচ্ছে ওল্ড এজ। সেবা আরবি শব্দ যার বাংলা অর্থ হলো বৃদ্ধ বা বুড়ো। শিশু বা বাচ্চা আরবি হচ্ছে বুজরা, ইংরেজি হচ্ছে বেবি বা চিলড্রেন। বুজরা আরবি শব্দ যার বাংলা অর্থ হচ্ছে শিশু বা বাচ্চা। কাঠ আরবি হচ্ছে খেসাব, ইংরেজি হচ্ছে উড বা টিম্বার। খেসাব আরবি শব্দ যার বাংলা অর্থ হচ্ছে কাঠ। হাতুড়ি আরবি হচ্ছে চাক্ষুষ, ইংরেজি হচ্ছে হ্যামার। চাক্ষুষ আরবি শব্দ যার বাংলা অর্থ হচ্ছে হাতুড়ি। কম্বিনেশন প্লেয়ার বা প্লাস আরবি হচ্ছে জোড়া দেয়া, ইংরেজি হচ্ছে কম্বিনেশন প্লেয়ার বা প্লাস। জোড়া দিয়ে আরবি শব্দ যার বাংলা অর্থ হচ্ছে কম্বিনেশন প্লেয়ার বা প্লাস। দুঃখিত আরবি হচ্ছে আসিফ, ইংরেজি হচ্ছে সরি বা স্যাড। আসিফ আরবি শব্দ যার বাংলা অর্থ হলো দুঃখিত। জায়গা বা স্থান আরবি হচ্ছে মাক্কান, ইংরেজি হচ্ছে প্লেস। মাক্কান আরবি শব্দ যার বাংলা অর্থ হলো জায়গা বা স্থান। যদি বলা হয় এই জায়গায় বা এই স্থান তাহলে হবে আই মাক্কান। চুপ করা বা চুপ থাকা আরবি হচ্ছে উস্কুত, ইংরেজি হচ্ছে শাট আপ। উস্কুত আরবি শব্দ যার বাংলা অর্থ হলো চুপ করা বা চুপ থাকা। মাফ চাই বা মাফ করো আরবি হচ্ছে মালিশ, ইংরেজি হচ্ছে আই এম সরি। মালিশ আরবি শব্দ যার বাংলা অর্থ হলো মাফ চাই বা মাফ করো বা মাফ করে দাও। অলস বা আলসে আরবি হচ্ছে খাসলা, ইংরেজি হচ্ছে লেজি। খাসলা আরবি শব্দ যার বাংলা অর্থ হলো অলস বা আলসে। ঠান্ডা আরবি হচ্ছে বারিদ, ইংরেজি হচ্ছে কোল্ড। বারিদ আরবি শব্দ যার বাংলা অর্থ হলো ঠান্ডা। খোলা বা খোলো আরবি হচ্ছে ইফতা, ইংরেজি হচ্ছে ওপেন। এখানে অনেকে আমরা মিফতা বলে থাকি। মিফতা হচ্ছে চাবি বা কি, আর ইফতা হলো খোলা বা খোলো। তাহলে আরবি ইফতা শব্দের অর্থ হলো খোলা বা খোলো, অর্থাৎ ওপেন। বন্ধ বা বন্ধ করা আরবি হচ্ছে সাক্কার, ইংরেজি হচ্ছে ক্লোজ। তাহলে যদি বলা হয় দরজা বন্ধ করো তাহলে হবে বাব সাক্কার। তাহলে সাক্কার শব্দের
বাংলা অর্থ হলো বন্ধ বা বন্ধ করা। গরম আরবি হচ্ছে হার, ইংরেজি হচ্ছে হট বা ওয়ার্ম। হার আরবি শব্দ যার বাংলা অর্থ হলো গরম। দেও বা দেয়া আরবি হচ্ছে জিব বা আতিক, ইংরেজি হচ্ছে গিভ। যদি বলা হয় পানি দাও, তাহলে আমরা বলতে পারি জিব মাই। তাহলে এখানে জিব বা আতিক আরবি শব্দ, বাংলা হচ্ছে দেও বা দেয়া। আমাকে দাও বা দিন, তাহলে আরবি হচ্ছে আতনি, ইংরেজি হচ্ছে গিভ ইট টু মি। আতনি আরবি শব্দ যার বাংলা অর্থ হলো আমাকে দাও বা দিন। এখানে যদি বলা হয় পানি দাও, তাহলে আমরা এভাবে বলতে পারি আতনি মাই, আতনি মাই। ওকে। কোম্পানি আরবি হচ্ছে শরিকা, ইংরেজি হচ্ছে কোম্পানি। শরিকা আরবি শব্দ যার বাংলা অর্থ হলো কোম্পানি। এই শরিকা শব্দটি অনেক বেশি ব্যবহৃত হয় মিডল ইস্টে। দেখা আরবি হচ্ছে শুভ, ইংরেজি হচ্ছে লুক বা সি। শুভ আরবি শব্দ যার বাংলা অর্থ হলো দেখা। সমাপ্তি বা শেষ করা আরবি হচ্ছে খালাস, ইংরেজি হচ্ছে ফিনিশ। তাহলে খালাস আরবি শব্দ যার বাংলা অর্থ হলো সমাপ্তি বা শেষ। যদি বলা হয় কাজ শেষ, তাহলে বলতে হবে শুগল খালাস। চুক্তি বা চুক্তি করা আরবি হচ্ছে ইত্তেফাক, ইংরেজি হলো ম্যাক এ ডিল অথবা কন্ট্রাক্ট। আরবি ইত্তেফাক শব্দের অর্থ হলো বাংলায় চুক্তি বা চুক্তি করা। খারাপ, নষ্ট, কাজ করে না, ভাঙ্গা আরবি হচ্ছে খারবান, ইংরেজি হচ্ছে ব্যাড, ওয়েস্ট, ডাজেন্ট ওয়ার্ক, ব্রোকেন। খারবান আরবি শব্দ যার বাংলা অর্থ হলো খারাপ, নষ্ট, কাজ করে না অথবা ভাঙ্গা। যদি বলা হয় যন্ত্র কাজ করে না, তাহলে আমরা বলতে পারি মাক্কিনা খারবান, বা বলা যেতে পারে হাদা মাক্কিনা খারবান। আসুন বা আসো আরবি হচ্ছে ফাদ্দাল, ইংরেজি হচ্ছে কামন। ফাদ্দাল আরবি শব্দ যার বাংলা অর্থ হলো আসুন বা আসো। এই ফাদ্দাল অনেক ক্ষেত্রে ব্যবহৃত হয়ে থাকে, যেমন কাউকে আসার ক্ষেত্রে আমরা ফাদ্দাল বলতে পারি। কেউ যদি ডাকে, সেখানে গিয়ে আমরা ফাদ্দাল বলতে পারি। এভাবে ফাদ্দাল বিভিন্ন ক্ষেত্রে বিভিন্নভাবে ইউজ করা যায়। এটি অনেক কমন একটি শব্দ। ভাগ্য আরবি হচ্ছে নসিব। নসিব অনেক ক্ষেত্রে ব্যবহৃত হয়, সো এটা আমাদের অবশ্যই জানতে হবে। ইংরেজি হচ্ছে ফেট, লাক অথবা ফরচুন। আরবি নসিব শব্দের বাংলা অর্থ হলো ভাগ্য। দায়ী আরবি হচ্ছে মাসুল, ইংরেজি হচ্ছে রেসপন্সিবল। আরবি মাসুল শব্দের বাংলা অর্থ হলো দায়ী। পারবো বা পারা আরবি হচ্ছে ইকদার, ইংরেজি হচ্ছে আই ক্যান। ইকদার আরবি শব্দ যার বাংলা অর্থ হলো পারবো বা পারা। জানি বা জানা আরবি হচ্ছে মালুম, ইংরেজি হচ্ছে আই নো। মালুম শব্দটি অনেক ক্ষেত্রে অনেকভাবে ব্যবহৃত হয়। এটি হিন্দিতেও কিন্তু আমরা মালুম বলে থাকি, ঠিক আছে। সো মালুম আরবি শব্দ যেটির বাংলা অর্থ হলো জানি বা জানা, বা আমি বুঝতে পেরেছি, অনেক ক্ষেত্রে কিন্তু ব্যবহৃত হয়ে থাকে। ব্যবস্থা করা বা গোছানো এটি হবে আরবিতে তারতিব, ইংরেজি হচ্ছে অ্যারেঞ্জ। তারতিব আরবি শব্দ যার বাংলা অর্থ হলো গোছানো বা গুছিয়ে রাখা বা ব্যবস্থা করা। বিভিন্ন ক্ষেত্রে এটি ব্যবহার হয়ে থাকে। আকাশ আরবি হচ্ছে সামাউন বা সামা, ইংরেজি হচ্ছে স্কাই বা হ্যাভেন। সামাউন বা সামা আরবি শব্দ যেটির বাংলা অর্থ হলো আকাশ। বাতাস আরবি হচ্ছে হাওয়া, ইংরেজি হচ্ছে উইন্ড বা এয়ার। হাওয়া আরবি শব্দ যার বাংলা অর্থ হলো বাতাস। অন্ধকার আরবি হচ্ছে জুলমাতুন বা জুলমা, ইংরেজি হচ্ছে ডার্ক। জুলমাতুন অথবা জুলমা আরবি শব্দ যার বাংলা অর্থ হলো অন্ধকার। চাঁদ বা চন্দ্র আরবি হচ্ছে কামারুন বা কামার, ইংরেজি হচ্ছে মন। আরবি কামারুন বা কামার, যেটির বাংলা অর্থ হলো চাঁদ বা চন্দ্র। সূর্য আরবি হচ্ছে সামসুন অথবা শামস, ইংরেজি হচ্ছে সান। সামসুন অথবা শামস আরবি শব্দ যেটির বাংলা অর্থ হলো সূর্য। আলো আরবি হচ্ছে নূর,
ইংরেজি হচ্ছে লাইট। নূর আরবি শব্দ, যার বাংলা অর্থ হলো আলো। পৃথিবী আরবি হচ্ছে আরত, আরদি অথবা আরদুন। ইংরেজি হচ্ছে আর্থ বা ওয়ার্ল্ড। আর্থ, আরদি বা আরদুন আরবি শব্দ, যেগুলোর বাংলা অর্থ হলো পৃথিবী। সাগর আরবি হচ্ছে বাহরুন অথবা বাহার। ইংরেজি হচ্ছে সি। বাহরুন অথবা বাহার আরবি শব্দ, যার বাংলা অর্থ হলো সাগর। রাত আরবি হচ্ছে ফিল্লেল। ইংরেজি হচ্ছে নাইট। ফিল্লেল আরবি শব্দ, যার বাংলা অর্থ হলো রাত। মহাসাগর আরবি হচ্ছে মহিতুন বা মোহিত। ইংরেজি হচ্ছে দ্য ওশেন। মহিতুন বা মোহিত আরবি শব্দ, যার বাংলা অর্থ হলো মহাসাগর। দিন আরবি হচ্ছে নাহার। দিন অনেক ক্ষেত্রে ব্যবহার হয়ে থাকে। ইংরেজি হচ্ছে ডে। নাহার আরবি শব্দ, যার বাংলা অর্থ হলো দিন। পানি আরবি হচ্ছে মাই, মোয়া বা মাউন, তবে মাই সবচেয়ে বেশি ব্যবহার হয়। ইংরেজি হচ্ছে ওয়াটার। তাহলে মাই, মোয়া অথবা মাউন আরবি শব্দ, যার বাংলা অর্থ হলো পানি। আগুন আরবি হচ্ছে নারুন বা নার। ইংরেজি হচ্ছে ফায়ার। নারুন বা নার আরবি শব্দ, যার বাংলা অর্থ হলো আগুন। মাটি আরবি হচ্ছে তুরাব। ইংরেজি হচ্ছে সয়েল, আর্থ অথবা গ্রাউন্ড। তুরাব আরবি শব্দ, যার বাংলা অর্থ হলো মাটি। বৃষ্টি আরবি হচ্ছে মাতার। ইংরেজি হচ্ছে রেন। মাতার আরবি শব্দ, যার বাংলা অর্থ হলো বৃষ্টি। তারকা বা তারা আরবি হচ্ছে নাজমা বা নাজমুন। ইংরেজি হচ্ছে স্টার। নাজমা অথবা নাজমুন আরবি শব্দ, যার বাংলা অর্থ হলো তারকা বা তারা। মরুভূমি আরবি হচ্ছে সাহারা। ইংরেজি হচ্ছে দ্য ডেজার্ট। সাহারা হচ্ছে আরবি শব্দ, যেটির বাংলা অর্থ হলো মরুভূমি। পাহাড় আরবি হচ্ছে জাবাল। ইংরেজি হচ্ছে মাউন্টেন অথবা হিল। জাবাল আরবি শব্দ, যার বাংলা অর্থ হলো পাহাড়। জাবাল শব্দটির সাথে আমরা সবাই কম বেশি পরিচিত। জাবালে নূর থেকে জাবাল, অর্থাৎ জাবালে নূর যদি বলা হয় তাহলে পাহাড়ের আলো আমরা বলতে পারি। ঠিক আছে। জানোয়ার বা পশু আরবি হচ্ছে হাইওয়ান। ইংরেজি হচ্ছে অ্যানিমেলস। হাইওয়ান আরবি শব্দ, যার বাংলা অর্থ হলো জানোয়ার বা পশু। এটি অনেক ক্ষেত্রে গালি হিসেবে ব্যবহার করা হয়ে থাকে। সো খুব ভালোভাবে মনে রাখতে হবে। ওকে। রোদ আরবি হচ্ছে শামস। ইংরেজি হচ্ছে সানশাইন। শামস আরবি শব্দ, যার বাংলা অর্থ হলো রোদ। উপহার আরবি হচ্ছে হাদিয়া। ইংরেজি হচ্ছে গিফট। হাদিয়া আরবি শব্দ, যেটির বাংলা অর্থ হলো উপহার। দুর্বল বা ক্লান্ত আরবি হচ্ছে তাবান। ইংরেজি হচ্ছে উইক বা টায়ার্ড। তাবান আরবি শব্দ, যার বাংলা অর্থ হলো দুর্বল বা ক্লান্ত। নামাও আরবি হচ্ছে নাজ্জেল। ইংরেজি হচ্ছে গেট ডাউন। নাজ্জেল আরবি শব্দ, বাংলা অর্থ হলো নামাও। নাজ্জেল অনেক ক্ষেত্রে ব্যবহার হয়ে থাকে। শক্তিশালী আরবি হচ্ছে গাউই। ইংরেজি হচ্ছে স্ট্রং। গাউই আরবি শব্দ, যার বাংলা অর্থ হলো শক্তিশালী। উঠাও, ধরো আরবি হচ্ছে শিল বা এরফা। ইংরেজি হচ্ছে পিক আপ অথবা হোল্ড। শিল অথবা এরফা এই দুটোর বাংলা অর্থ হলো উঠাও বা ধরো। এই শিল শব্দটা আরবিতে অনেক ক্ষেত্রে ব্যবহার হয়ে থাকে। চুরি বা চুরি করা আরবি হচ্ছে আলিবাবা অথবা হারাকাত অথবা সারাকাত। ইংরেজি হচ্ছে স্টেইলিং অথবা থিফ। আলিবাবা শব্দটি সবচেয়ে বেশি ব্যবহার হয়ে থাকে এই তিনটির ভিতরে। ঠিক আছে। সো খুব ভালোভাবে মনে রাখতে হবে। তাহলে আলিবাবা, হারাকাত অথবা সারাকাত এগুলোর বাংলা অর্থ হলো চুরি বা চুরি করা। সেবক আরবি হচ্ছে খাদেম। ইংরেজি হচ্ছে সার্ভেন্ট। খাদেম আরবি শব্দ, বাংলা অর্থ হলো সেবক। খাদেম অনেক ক্ষেত্রেই ব্যবহার হয়ে থাকে। সেবিকা আরবি হচ্ছে খাদ্দামা। ইংরেজি হচ্ছে নার্স। খাদ্দামা আরবি শব্দ, যার বাংলা অর্থ হলো সেবিকা। খাদ্দামা হিউজ পরিমাণে ব্যবহার হয়ে থাকে। সো মনে রাখতে হবে। দায়িত্ববান আরবি হচ্ছে মাসুলিয়া।
ইংরেজি হচ্ছে রেসপন্সিবল। মাসুলিয়া আরবি শব্দ, যেটির বাংলা অর্থ হলো দায়িত্ববান। দূরে আরবি হচ্ছে বাইত, ইংরেজি হচ্ছে অ্যাওয়ে। বাইত আরবি শব্দ, বাংলা অর্থ হলো দূরে। দায়িত্ব আরবি হচ্ছে মাসুল, ইংরেজি হচ্ছে রেসপন্সিবিলিটি বা ডিউটি। মাসুল আরবি শব্দ, যেটির বাংলা অর্থ হলো দায়িত্ব। কাছে আরবি হচ্ছে গেরিব, ইংরেজি হচ্ছে নেয়ার। গেরিব আরবি শব্দ, যার বাংলা অর্থ হলো কাছে। সামনে আরবি হচ্ছে গিদ্দাম, ইংরেজি হচ্ছে ইনফন্ট। গিদ্দাম আরবি শব্দ, যেটির বাংলা অর্থ হলো সামনে। গিদ্দাম শব্দটি অনেক বেশি ব্যবহার হয়ে থাকে। পিছনে আরবি হচ্ছে ওরা, ইংরেজি হচ্ছে ব্যাক বা বিহাইন্ড। ওরা হচ্ছে আরবি শব্দ, যেটির বাংলা অর্থ হলো পিছনে। গুরুত্বপূর্ণ আরবি হচ্ছে মুহিম, ইংরেজি হচ্ছে ইম্পর্ট্যান্ট। মুহিম আরবি শব্দ, যার বাংলা অর্থ হলো গুরুত্বপূর্ণ। সম্ভবত মনে হয় বা হতে পারে আরবি হচ্ছে মুমকিন, ইংরেজি হচ্ছে প্রবাবলি অথবা মেবি। আরবি মুমকিন শব্দটি অনেক বেশি ব্যবহার হয়ে থাকে, তাহলে মুমকিন শব্দের বাংলা অর্থ দাঁড়াচ্ছে সম্ভবত, মনে হয় বা হতে পারে। জলদি চলো আরবি হচ্ছে ইমশি, ইমশি শব্দটি অনেক বেশি ব্যবহার হয়ে থাকে, ইংরেজি হচ্ছে হারি আপ। ইমশি আরবি শব্দ, যেটির বাংলা অর্থ হলো জলদি চলো বা জলদি করো। আবাসিক হোটেল আরবি হচ্ছে ফন্দুক, ইংরেজি হচ্ছে রেসিডেন্সিয়াল হোটেল। তাহলে ফন্দুক হচ্ছে আরবি শব্দ, যেটির বাংলা অর্থ হলো আবাসিক হোটেল। খাবার হোটেল বা শুধু হোটেল, ইংরেজি হচ্ছে মাতাম। খাবার হোটেল বা হোটেল আরবি হচ্ছে মাতাম, ইংরেজি হচ্ছে ফুড হোটেল বা হোটেল। তাহলে মাতাম শব্দটি আরবিতে অনেক বেশি ব্যবহার হয়ে থাকে, যেখানে খাবার পরিবেশন করা হয় বা খাবার দিচ্ছে সেই জায়গাকেও মূলত মাতাম বলা হয়। সো মাতাম শব্দটি খুব ভালোভাবে মনে রাখতে হবে। তাহলে মাতাম আরবি শব্দ, যেটির বাংলা অর্থ হলো খাবার হোটেল অথবা হোটেল অথবা মেসও বলা যেতে পারে, ঠিক আছে। আসতে চলো আরবি হচ্ছে ইমশি শাহলান, ইংরেজি হচ্ছে গো স্লোলি। তাহলে ইমশি শাহলান আরবি শব্দ, যার বাংলা অর্থ হলো আসতে চলো বা আসতে। ধরা আরবি হচ্ছে ইমশিক বা ইমশিও তারা বলে থাকে, ইংরেজি হচ্ছে ক্যাচ। তাহলে ইমশিক অথবা ইমশি আরবি শব্দ, যেটির বাংলা অর্থ হলো ধরা। ইমশি শব্দটি অনেক বেশি ব্যবহার হয়ে থাকে কোনো জিনিসপত্র ধরার ক্ষেত্রে, অবশ্যই তারা ইমশিক বলে থাকে। সোজা আরবি হচ্ছে সিদা, ইংরেজি হচ্ছে স্ট্রেট। সিদা শব্দটি অনেক ক্ষেত্রে ব্যবহার হয়ে থাকে, যেমন যদি বলা হয় রাস্তাটি অনেক সোজা, তাহলে আমরা বলতে পারি তরিক সিদা। অথবা সোজা যাও, তাহলে সেক্ষেত্রেও আমরা বলতে পারি সিদা রো। অর্থাৎ সিদা শব্দটি অনেক বেশি ব্যবহার হয়ে থাকে। সো সিদা আরবি শব্দ, যেটির বাংলা অর্থ হলো সোজা। দামি বা বেশি দাম, সেটি হচ্ছে আরবিতে বলা হয় গালি, ইংরেজি এক্সপেন্সিভ। তাহলে গালি শব্দটি আরবি, যেটির বাংলা অর্থ দাঁড়াচ্ছে দামি বা বেশি দাম। সস্তা আরবি হচ্ছে রাখেজ, ইংরেজি হচ্ছে চিপ। তাহলে রাখেজ আরবি শব্দ, যেটির বাংলা অর্থ দাঁড়াচ্ছে সস্তা। বাঁকা আরবি হচ্ছে কিদা, ইংরেজি হচ্ছে কার্ভড। কিদা কিদা যদি বলা হয় তাহলে বাঁকা বাঁকা বলা যায়, ঠিক আছে। এই কিদা শব্দটি অনেক ক্ষেত্রে ব্যবহার হয়ে থাকে, সো মনে রাখতে হবে। কিদা আরবি শব্দ, যেটির বাংলা অর্থ দাঁড়াচ্ছে বাঁকা। পান করা আরবি হচ্ছে শরাব, ইংরেজি হচ্ছে টু ড্রিঙ্ক। শরাব শব্দটি হিউজ পরিমাণে ব্যবহার হয়ে থাকে। শরাব আরবি শব্দ, যেটির বাংলা অর্থ দাঁড়াচ্ছে পান করা বা পান করো ইত্যাদি। দৈনিক আরবি হচ্ছে ইয়ামিয়া, ইংরেজি হচ্ছে ডেইলি। ইয়ামিয়া আরবি শব্দ, যেটির বাংলা অর্থ দাঁড়াচ্ছে দৈনিক। শব্দটি অনেক বেশি ব্যবহার হয়ে থাকে, সো মনে রাখতে হবে। রকম আরবি হচ্ছে নমুনা, ইংরেজি হচ্ছে লাইক অথবা কাইন্ড। নমুনা আরবি শব্দ, যেটির বাংলা অর্থ দাঁড়াচ্ছে রকম। মিথ্যাবাদী আরবি হচ্ছে কেজ্জাব, ইংরেজি হচ্ছে লায়ার। কেজ্জাব শব্দটি অনেক বেশি ব্যবহার হয়
মনে রাখতে হবে অবশ্যই। ক্যাজ্জাব আরবি শব্দ, বাংলা অর্থ হলো মিথ্যাবাদী। বন্ধ বা বন্ধ করা আরবি হচ্ছে সাক্কার বা তাফি, ইংরেজি হচ্ছে ক্লোজ। দরজা বন্ধ করো, তাহলে আমরা বলতে পারি বাব সাক্কার। সাক্কার বা তাফি আরবি শব্দ, যেটির বাংলা অর্থ দাঁড়াচ্ছে বন্ধ বা বন্ধ করা। খোলা আরবি হচ্ছে ইফতা, ইংরেজি হচ্ছে ওপেন। প্রতিনিধি আরবি হচ্ছে খলিফা, ইংরেজি হচ্ছে রিপ্রেজেন্টেটিভ। খলিফা আরবি শব্দ, যেটির বাংলা অর্থ দাঁড়াচ্ছে প্রতিনিধি। তারিখ আরবি হচ্ছে তারিখ, ইংরেজি হচ্ছে ডেট। তাহলে তারিখ শব্দটি আমরা যেভাবে ব্যবহার করে থাকি ভাবি এটি বাংলা, না, এটি হচ্ছে আরবি, যেটির বাংলা অর্থ কিন্তু তারিখই হয়। ঠিক আছে। কৃপণ আরবি হচ্ছে বখিল, ইংরেজি হচ্ছে মেজর। তাহলে বখিল শব্দটি অনেক ক্ষেত্রে ব্যবহার হয়ে থাকে এবং বাংলা অর্থ হয় কৃপণ। আমি পারবো আরবি হচ্ছে আনা ইকদার, ইংরেজি হচ্ছে আই ক্যান। আনা ইকদার এটি হচ্ছে আরবি শব্দ, যেখানে আনা হচ্ছে আমি, ইকদার হচ্ছে পারবো। সো বাংলা অর্থ দাঁড়াচ্ছে আমি পারবো। আমি পারবো না আরবি হচ্ছে আনা মাই ইকদার, ইংরেজি হচ্ছে আই ক্যান্ট। তাহলে আনা মাই ইকদার শব্দটির বাংলা অর্থ দাঁড়াচ্ছে আমি পারবো না। ইতিহাস আরবি হচ্ছে তারিখ, তারিখ শব্দটি অনেক ক্ষেত্রে অনেকভাবে ব্যবহার হয়ে থাকে, ইতিপূর্বে আমরা দেখেছি। সো ইংরেজি হচ্ছে হিস্ট্রি এবং তারিখ আরবি শব্দ, যেটির বাংলা অর্থ দাঁড়াচ্ছে ইতিহাস। আমি করেছি আরবি হচ্ছে আনা সাইয়ুতু, ইংরেজি হচ্ছে আই ডিড। আনা সাইয়ুতু শব্দটি অনেক ক্ষেত্রে অনেকভাবে ব্যবহার হয়ে থাকে, যেটির বাংলা অর্থ হয় আমি করেছি। বাদ দাও বা থাক আরবি হচ্ছে খাল্লি, ইংরেজি হচ্ছে এক্সক্লুড অথবা স্ট্রে। সো খাল্লি শব্দটি অনেক ক্ষেত্রে অনেকভাবে ব্যবহার হয়ে থাকে, এটি অবশ্যই মনে রাখতে হবে, যেটির বাংলা অর্থ হলো বাদ দাও বা থাক বা দরকার নেই, সেক্ষেত্রে খাল্লি ব্যবহার হয়ে থাকে। আমি করব আরবি হচ্ছে আনাসাউই, ইংরেজি হচ্ছে আই উইল। আনাসাউই শব্দটি অনেক অনেক বেশি ব্যবহার হয়। ঠিক আছে। আনাসাউই, যেটির বাংলা অর্থ হলো আমি করব। আমি করতে পারবো না, তাহলে আরবিতে বলতে হবে আনা মাই ইকদার সাউই, ইংরেজি হচ্ছে আই কান্ট। আনা মাই ইকদার সাউই আরবি শব্দ, যেটির বাংলা অর্থ হলো আমি করতে পারবো না। বেশি কথা বলা বা চিল্লাচিল্লি করা বা হইচই করা, যেটির আরবি হচ্ছে গিরগির। গিরগির শব্দটি হিউজ ব্যবহার হয়ে থাকে, ইংরেজি হচ্ছে টক মোর। সো গিরগির আরবি শব্দ, যেটির বাংলা অর্থ হলো বেশি কথা বলা, চিল্লাপাল্লা করা বা হইচই করা, অনেক ক্ষেত্রে কিন্তু গিরগির শব্দটি ব্যবহার হয়ে থাকে। চুপ থাকা আরবি হচ্ছে উসকুত, ইংরেজি হচ্ছে কিপ কুইট। তাহলে উসকুত শব্দটি আরবি, যেটির বাংলা অর্থ দাঁড়াচ্ছে চুপ থাকা। কথা আরবি হচ্ছে কালাম, ইংরেজি হচ্ছে টক। তাহলে কালাম শব্দটি অনেক ক্ষেত্রে অনেকভাবে ব্যবহার হয় এবং এটি সর্বাধিক ব্যবহৃত একটি শব্দ, যেটির বাংলা অর্থ হচ্ছে কথা। কালাম অথবা কাল্লিম সবই কিন্তু একই ক্ষেত্রে ব্যবহার হয়ে থাকে, সো এটি মনে রাখতে হবে। তাহলে ভিউয়ার, এতটুকু ছিল আজকের ভিডিও। আজকের এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর চ্যানেলটিকে যারা এখনও সাবস্ক্রাইব করতে পারেন নাই, প্লিজ সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আর নতুন ভিডিওগুলো দেখার জন্য অবশ্যই বেল বাটনটি প্রেস করে রাখতে হবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।